নিজে না খায়া আমার সন্তানটারে বড় বানাইছি, নিজে না খায়া সন্তানটারে বড় করছি। কোনোদিন আমি আমার জিন্দগির দিকে তাকাই নাই, কোনোদিন আমার জীবনের কোনো আহ্লাদ, কোনো স্বাদ আমি পূরণ করি নাই। কোনো কিছু না কইরা সারা জিন্দগি খায়া না খায়া পরের বাড়িতে কাজ করে আমি আমার এই সন্তানটারে এত বড় করছি। বিবাহ করার পরে তার বউ বলছে আলাদা হইতে, এখন ও আলাদা হয়ে যায়। একই ঘরের ভিতরে, একই বাড়ির ভিতরে দুইটা চুলা বানাইছে। বিশ্বাস করো, আমি আমার ঘরের দরজা থেকে যতবার আমার সন্তানের চুলার দিকে তাকাই, ততবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যতবার ছেলের চুলার দিকে তাকাই, ততবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মা বাবার সঙ্গে ভালো কাজ অনেক মানুষ করে না, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে না। কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা, দুনিয়ার জমিনের ভিতরে এটাও একটা অন্যতম তোমার জিন্দগিতে ভালো কাজ। আমার ইবাদতের পর পর তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো কাজ করবা। যদি বান্দা এমন ভালো কাজ করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দারে তোর সঙ্গে আমি রব মোলাকাত দিয়া দিব। আমাদের ভিতরে অধিকাংশ মানুষের ভিতরে দেখা যায় নামাজ আদায় করে, ভালো কাজ করে, আল্লাহর ইবাদত করে, এটা ভালো কাজ, নবীজির কথা মতো চলে, ভালো কাজ। কিন্তু অনেক সময় দেখা যায় মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, মা বাবারে ভাত দেয় না। দুইটা তিনটা পোলা পান, তিনটা ছেলে, তিন ছেলের এক ছেলেও মায়েরে ভাত দেয় না। মায়ের সঙ্গে চলাচল নাই, বাপের সঙ্গে চলাচল নাই। বলেন আছে না নাই? বহু মানুষ আছে এমন যারা মা বাবার কথা মতো জিন্দিগি চালায় না, বহু মানুষ এমন আছে। সাবধান সাবধান, মা বাবার কথা মতো জিন্দিগি চালাবা। দুনিয়ার জিন্দিগির ভিতরে এটাও তোমার জন্য একটা ভালো কাজ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার নির্দেশনা হলো, আমার ইবাদত করার পর পরই তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। আমার ইবাদতের পরেই তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। এটা আমি আল্লাহর তোমাদের জন্য নির্দেশ, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। দুনিয়ার জমিনের ভিতরে মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কোন, ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু অনেক আহারে শতকরা 80%, 85, 90, 95 ভাগ পোলাপান মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক না? একই বাড়ির ভিতরে আলাদা আলাদা রান্না হয়, যদিও শহর জায়গায় হয় না, কিন্তু গ্রামের ভিতরে বহু মানুষ এমন আছে একই বাড়ির ভিতরে দুইটা ঘর, একটা সন্তানের ঘর, একটা মা বাবার ঘর। আলাদা আলাদা চুলার ভিতরে রান্না হয়। একমাত্র সন্তান, একমাত্র ছেলে বিবাহ করার পর আলাদা গয়া সন্তান বিবি নিয়া চলতেছে, মা বাবার কথা মতো চলে না, ভাতও দেয় না, খোঁজও নেয় না। আছে না নাই? জোরে কর। ছেলেটা রুজি রোজগার করতেছে, ইনকাম করতেছে, ঘরের ভিতরে হ্যাঁ গরুর গোশত কিনে নিয়ে আইসা রান্না করে নিজেরা খায়। মা বাবা চায়া চায়া দেখে আলাদা রান্না, ঘরের ভিতরে শাক সবজি রান্না করে খাইতেছে, আর পাশেই নিজের সন্তানটা গরুর গোশত দিয়া রান্না করে গরুর গোশত দিয়ে খাবার খায়। আবার বাড়ির পাশে একজন আছে, আমার ডেকে ডেকে চোখের পানি পালায়া কাঁদতেছে। আমার এক খালা, উনি আইসা আমার কাছে সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্না করতেছে, আর ডেকে ডেকে বলতেছে, বাপরে কত আদর করে, কত যত্ন করে, কত মায়া মোহাব্বত করে আমি আমার সন্তান পালছিলাম। নিজে না খায়া আমার সন্তানটারে বড় বানাইছি, নিজে না খায়া সন্তানটারে বড় করছি। কোনোদিন আমি আমার জিন্দগির দিকে তাকাই নাই,
কোনোদিন আমার জীবনের কোনো আহ্লাদ কোনো স্বাদ আমি পূরণ করি নাই। কোনো কিছু না কইরা সারা জিন্দেগি খায়া না খায়া পরের বাড়িতে কাজ করে আমি আমার এই সন্তানটারে এত বড় করছি। বিবাহ করার পরে তার বউ বলছে আলাদা হইতে, এখন ও আলাদা হয়ে যায়। একই ঘরের ভিতরে একই বাড়ির ভিতরে দুইটা চুলা বানাইছে। বিশ্বাস করো, আমি আমার ঘরের দরজা থেকে যতবার আমার সন্তানের চুলার দিকে তাকাই ততবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যতবার ছেলের চুলার দিকে তাকাই ততবার আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মা বাবার সঙ্গে ভালো কাজ অনেক মানুষ করে না, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করে না। কিন্তু রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে এটাও একটা অন্যতম তোমার জিন্দেগিতে ভালো কাজ। আমার ইবাদতের পর পর তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো কাজ করবা। যদি বান্দা এমন ভালো কাজ করে আসতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারে তোর সঙ্গে আমি রব মোলাকাত দিয়া দিব। শুধু মা বাবার সঙ্গেই ভালো আচরণ করা লাগবে নাকি মা বাবারও কিছু দায়িত্ব আছে? না না, মনে হয় মা বাবার কোনো দায়িত্ব নাই। মা বাবারও দায়িত্ব আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? বহু মা বাবা দুনিয়ার জমিনের ভিতরে আছে সন্তানের সাথে বেইনসাফি করে। বহু আছে সন্তানের সাথে বেইনসাফি করে, এমন মা বাবাও আছে। যতদিন পর্যন্ত আপনি বিবাহ করেন নাই, আপনিও তো আপনার এক মায়ের পেট থেকে আপনি হইছেন, আপনারও মা আছে, আবার আপনিও সন্তান জন্মাইছেন, আপনারও সন্তান আছে। একটা মানুষ তার মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে, কেমন মা চায়, কেমন বাপ চায়, আপনি যখন আপনার সন্তান যে দুনিয়ার জমিনের ভিতরে আসার আগেই, আপনার সন্তান দুনিয়ার জমিনে আসার আগেই, আপনি বিবাহ করার আগেই আপনার সন্তান কেমন মা চায় এইরকম কিছু তো আছে। আপনি যারে বিয়ে করছেন এটা তো আপনার বিবি হবে, আপনার বিবির থেকে আপনার সন্তান হবে। তো নবীজি বলছেন তুমি যাকে বিবাহ করবা মা হিসেবে সে কেমন হবে, আর তুমি নিজে বাপ হিসেবে কেমন হবে, এটারও দায়ভার তোমার আছে। কথা বলেন, এটারও দায়ভার তোমার আছে। তুমি যে বাপ, এই বাপ হিসেবে তুমি কেমন, খালি সন্তানেরটা চাইলেই হবে না, বাপ হিসেবেও সন্তানের উপরে কিছু দায়িত্ব আছে। আপনি যখন বিবাহ করেন নাই এ সময় আপনার সন্তানের উপর কিছু দায়িত্ব আছে, মানে সন্তান আসেই নাই তারপরেও সন্তানের উপরে আপনার দায়িত্ব কি? সর্বপ্রথম দুটি দায়িত্ব। এক নাম্বার, আপনি কাকে বিবাহ করতেছেন, আপনার সন্তানের মা হিসাবে কাকে বিবাহ করতেছেন এটা দেখা নবীজি আপনাকে বিবাহ করতে বলছেন। আপনি কাকে বিবাহ করতেছেন আপনার সন্তানের মা হিসাবে, এটারে দেখা আপনি তারপরে বিবাহ করেন, যাতে এমন একজনকে বিবাহ করেন যে মা হিসাবে আপনার সন্তানের পারফেক্ট একজন মা হবে, দিনদার একজন মায়েরে আগে বিবাহ করেন। এটা আপনার উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক না? এটা আপনার উপরে দায়িত্ব। খালি সন্তানদেরকে বললেই হবে না, বাপ মায়ের যেমন হক আছে সন্তানেরও হক আছে। বহু মা বাবা আছে সন্তান দুইটা, সন্তান তিনটা, তিন সন্তানরে তিন চোখে দেখে, দুই সন্তান আলাদা আলাদা নজরে দেখে। যে সন্তান একটু টাকা উপার্জন বেশি করতে পারে, খেয়াল করে দেখবেন যে কিছু মা বাবা আছে যে টাকা উপার্জন যে বেশি করে তার দিকে বেশি খেয়াল, আর যার টাকা একটু কম ওর দিকে খেয়াল নাই। আছে না? এমন মা বাবাও আছে। যার টাকা বেশি আছে, যে ছেলেটার টাকা বেশি ওর দিকে খেয়ালও বেশি। ও বাড়িতে আসলে হায় হায় কি থুইয়া কি করবে এটা দিশাই পায় না। আবার যে সন্তানের টাকা নাই পয়সা নাই, এর দিকে কোনো খেয়ালই নাই, এর দিকে কোনো ভুরুক্ষেপই নাই। বাবা কোনো ভুরুক্ষেপই নাই। না, সাবধান, এ কাজ করবেন না। সম্পদ দেওয়ার ক্ষেত্রে উল্টাপাল্টা আছে না?
সন্তানের সম্পদ বন্টন করার ক্ষেত্রে উল্টা পাল্টা, এক ছেলেরে বেশি দিছে আর এক ছেলেরে কম দিয়ে রাখছে, এক ছেলেরে সুযোগ বেশি দেয় আর এক ছেলেরে সুযোগ কম দেয়, একজনরে একটু মায়া বেশি করে আর একজনরে কম করে। সন্তান একটা বিদেশে পাঠায় দিছে, ওই সন্তান বিদেশ থেকে বারবার বাবার অ্যাকাউন্টে বাবার নামে টাকা পাঠাইছে। এখন বাবার নামে টাকা পাঠায়া এই সন্তানের টাকা দিয়ে, বিদেশের উপার্জনের টাকা দিয়া জমিনের ভিতরে একটা জমিন কিনছে, খিলক্ষেতের ভিতরে জমিন কিনছে। আবার যখন বন্টন করে ওই ছেলের টাকা দিয়া জমিন কিনা বন্টনের সময় সমান ভাগে সবাইরে ভাগ করে দেয়। আছে না? আছে। এটা কি ঠিক হলো? হ্যাঁ, না, এটা ঠিক হয় নাই। দোস্ত, এগুলো কাজ থেকে বিরত থাকতে হবে। ছেলেদেরকে জমি দেয়, সম্পদ দেয়, সবগুলো ছেলেদেরকে দিয়া মেয়েটারে বলতেছে, মা আসো, তোমার লেগে আমার দোয়া। তো মাথায় হাত দিয়ে বলতেছে, মারে আমি তোর বাপ হিসেবে তোরে দোয়া দিয়ে দিলাম, চিন্তা করিস না, জীবনে কোনোদিন দুঃখ হইব না, বাপ হিসেবে তোরে দোয়া দিলাম, জমিনগুলো তো ছেলেদেরকে দিয়া দিছি, এখন তোর জন্য আমি বাপের দোয়া আছি। আরে বেটা, তোর দোয়ার কি কইছি? তোর দোয়া দিতে কইছে কে রে? জমিন দেওয়া। আরে জমিনের কাজ কি দোয়া দিয়ে হইব নি? এটা জালেম, এটা জালেম বাপ, জালেম বাপ। সাবধান, আল্লাহর জাতের কসম, কিয়ামতের দিন এক কদম নড়তে দিবে না, এক কদম নড়তে দিবে না। এটা হলো তার মেয়ের হক ছিল, এই বান্দার হক ছিল, বান্দির হক ছিল, বান্দির হক মেরে আরেকজনকে দিছে, এক কদম নড়তে দিবে না আল্লাহ, এক কদম না, এক কদমও নড়তে দিবে না। এই দোয়া তোর মতো এরকম মানুষের দোয়া কবুল হইব? কেডা কইছে তোর দোয়া কবুল হইব? তোর জালেমের দোয়া কবুল হয়নি। কোন বান্দার উপরে জুলুম করলে এটার নাম জালেম হয়। জালেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হবে না, হবে না। মক্কা মদিনার মুসাফির হয়ে আসলো, বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে কান্না করলেও কাজ হবে না। কিয়ামতের দিন পাই পাই করে হিসাব নিবে আল্লাহ। ভালো কাজ করে যাবা, সাবধান, সন্তানের উপরে জুলুম করবা না। সন্তান যদি একটা অন্যায় করে ফেলায়, মা বাবা হিসেবে সন্তানরে মাফ করে দিয়ে বুকের সঙ্গে জড়ায়া নিবে। সাবধান, দুইজনরে দুই নজরে দেখবে না, এক নজরে দেখা সন্তানদেরকে মায়া করে সমানভাবে যত সম্পদ আছে সবগুলো বন্টন করে দিয়া কবর পর্যন্ত যাইবা। এগুলো হলো ভালো কাজ, এগুলো ভালো কাজ। সন্তানের জন্য যেমন মা বাবার উপর দায়িত্ব আছে, সন্তানের জন্য মা বাবার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পালন করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো সব ভালো কাজ, এই ভালো কাজগুলো করবেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা জমিনের ভিতর দেখে ফালিয়ামাল আমালান সালিহা, যত ভালো ভালো কাজ আছে, যত ভালো ভালো কাজ আছে আল্লাহরে খুশি করার জন্য, রবরে রাজি খুশি করার জন্য দুনিয়ার জমিন থেকে ভালো কাজগুলো করে যাবা। যদি ভালো কাজগুলো করে আসতে পারো, ওয়াদা করলাম আমি নিজে তোরে মোলাকাত দিয়া দিব। ভালো কাজ, ভালো কাজ, দিন প্রচার করবা, দিন প্রচার করা ভালো কাজ। বয়া রইছেন, দিন প্রচার করবেন। দিন প্রচার করবেন কিভাবে? এই যে মাদ্রাসাগুলো আছে, এই যে আপনাদের এই দিক দিয়ে অনেকগুলো মাদ্রাসা আছে, আছে না নাই? আমার উস্তাদের মাদ্রাসা আছে। কি মাদ্রাসা? জামুন মাদ্রাসা। জামুন মাদ্রাসা চিনেননি আপনারা? এই সবাই কন্যা চিনেননি? জামুন মাদ্রাসা আলহামদুলিল্লাহ অত্র এলাকার ভিতরে সুনাম ধন্য এক প্রতিষ্ঠানের নাম জামুন মাদ্রাসা। কি কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, এটা দ্বীনের এক মারকাজ, দ্বীনের মারকাজ, সাচ্চা দ্বীনের মারকাজ এটা। আমি জানি আমার উস্তাদজি ফজলুর রহমান সাহেব, উনি যেমন আল্লাহওয়ালা, চিন্তা ভাবনাও তেমন, চিন্তা ভাবনাও ফিকিরটাও তার এমন। তার ফিকির আখিরাত নিয়া, তার ফিকির উম্মাত নিয়া, তার ফিকির কিভাবে মানুষদেরকে দ্বীনের সাথে লাগানো যায়, এই ফিকির নিয়েই দিন রাত 24 ঘন্টা গুজব। আমার সাথে মাঝে মাঝে কথা কয়,
কথা কইতে গেলে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা মোবাইলে কথা বলতেছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। কোন দিক দিয়ে 1 ঘন্টা পার হয়ে যায়, 1.5 ঘন্টা কথা কয়। আমি বলতেছি, হযরত, হুজুর তাকায়া দেখেন তো মোবাইলে কয় মিনিট কথা কইছেন। ইন্না লিল্লাহি, এত মানে হারায়া যায়। তার ফিকির দেখলে আমি চমকে উঠি। তার ফিকির মানুষগুলো যেন দিনদার হয়, তার ফিকির মানুষগুলো যেন জান্নাতমুখী হয়, তার ফিকির মানুষগুলো যেন আখিরাতমুখী হয়। কিভাবে আখিরাতমুখী হবে এই ফিকির নিয়ে আসে, দিনরাত খালি এইভাবেই চলে, খালি এইভাবেই চলে। দেখেন না কেমন সাদা সিধা একটা জিন্দেগি, কিভাবে কি সাদা সিধা ভাবে চলাফেরা করে। এইখানে একটা মাদ্রাসা করছে হাদিউল ইসলাম, ওখান থেকে এখানে আর একটা মাদ্রাসা করছে হাদিউল ইসলাম। আমার সাথে কথা হয়, আমারে বলে যে বাপ জান, আমার বাপ আব্বু, আমারে আব্বু কয়, আমিও তারে আব্বু বলি। আমারে বলে আব্বু, আমার ফিকিরই যেন এই আপনাদের এই এলাকার ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো যেন দিনদার হয়। এই ছোট ছোট এই বাচ্চাগুলো যেন তাদের জেহেনের ভিতরে ছোট্টবেলায় যেন আমি কোরআনুল কারীম ঢুকায় দিতে পারি। কেন হুজুর, কেন এই ফিকির নিয়ে চলেন কেন? বলবে, আপনিও জিজ্ঞাসা করেন, তাহলে বলবে আমি জানি যাদের জেহেনের ভিতরে ছোট্টবেলায় কোরআনুল কারীম ঢুকবে, যার জেহেনের ভিতরে ছোট্টবেলায় 40টা হাদিস ঢুকবে, এই ছেলেটা পাইলট হলেও 2 নাম্বারই করবে না, এই ছেলেটা চেয়ারম্যান হলে 2 নাম্বারই করবে না, এই ছেলেটা এমপি হলেও 2 নাম্বারই করবে না, এই ছেলেটা মন্ত্রী হলেও দুর্নীতিবাজ মন্ত্রী হবে না। যার ভিতরে কোরআনের কালো বিদ্যা থাকবে, যার ভিতরে কোরআনুল কারীমের এই কালো অক্ষরগুলো যার ভিতরে আছে, যার জেহেনের ভিতরে নবীজির হাদিস থাকবে, এই ছেলে জিন্দেগিতেও দুর্নীতিবাজ হবে না। তার ফিকির এমন। ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। বড় বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। ডাক্তার বানাবেন, বানান, কোনো সমস্যা নাই। কিন্তু ছোট্টবেলায় জেহেনের ভিতরে কোরআন ঢুকায় দেন, ছোট্টবেলায় জেহেনের ভিতরে হাদিস ঢুকায় দেন। যদি এই ছোট্টবেলার এই কোরআন হাদিস নিয়েই যদি ও ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তাহলে এক সময় এই ছেলেটা বড় হলেও আল্লাহওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের ভিতরে এগুলো নাই, এরাই হয় সবচাইতে জামানার শ্রেষ্ঠ দুর্নীতিবাজ, জামানার শ্রেষ্ঠ টেন্ডারবাজ, জামানার শ্রেষ্ঠ লম্পট, জামানার শ্রেষ্ঠ বাটপারে পরিণত হয়ে যায়। বহু মানুষ আছে পাইলেই খালি দেখা নাই, শোনা নাই, খাউন আর খাউন, খাউন আর খাউন। আল্লাহর ভয় নাই, দ্বীন নাই, ধর্ম নাই, ইসলাম নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, যা পায় জরায়া মরায়া নিয়েই শেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি কোরআনের জ্ঞান থাকতো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাইলে জান্নাতে যায় কোনটা খাইলে জাহান্নামে যায়, কমপক্ষে এই কাজ করতো না, এই কাজ কমপক্ষে করতো না। ও জানতো যে আমার শরীরের ভিতরে যদি হারাম দিয়া 1 বিন্দু পরিমাণ রক্ত মাংস যদি তৈরি হয়, নবীজি বলছেন যেটা হারাম দিয়া তৈরি হয় ওটা তৈরি হয় জাহান্নামের জন্য, যেটা তৈরি হয় ওটা তৈরি হয় জাহান্নামের জন্য। আহা, এর কারণে ভাই আমার এগুলো ভালো কাজ, এই ফিকিরগুলো ভালো কাজ করব তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ, দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ছোটবেলায় কমপক্ষে। আরে ভাই, এখন আপনি প্রাইমারিতে দিবেন, প্রাইমারিতে দিবেন, বিশ্বাস করেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে, আমি আবার প্রাইমারির বিপক্ষে বলছি তা না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ভালোকে ভালো, মন্দকে মন্দ, সাদাকে সাদা, কালারে কালা কইতে হইব। এটাও একটা নৈতিকতা। এই যে যেটা তারে সেটা কইতে হইব। আপনি লয়ে আসেন, যান আপনার সন্তান নিয়ে এই মাদ্রাসায় যান, নুরানিতে ক্লাস 1-এ পড়ে, ক্লাস 1-এ পড়ে। এই ছেলেটার হাতের লেখা দেখলে আপনি টাস কি লেগে যাবেন। আমরাও এরকম লিখতে পারি না, আমরাও পারি না এরকম। আপনি যান এখানে হাদিউল ইসলামে যান না, জামুনে যায়েন, এই যে এই পাশে আরো কি কি জানি মাদ্রাসা আছে, অনেকগুলো আছে না, মাদ্রাসা আছে না, আরো মাদ্রাসা আছে, যায়েন, গেলেই দেখবেন। ওই যে ওই পাশে মাসনা মাদ্রাসা, এই পাশে মাসনা মাদ্রাসা আছে, যায়েন, মাদ্রাসায় গিয়ে দেখেন, ওখানে গেলেই আপনার দিল ঠান্ডা হয়ে যাইব, গেলেই দিল ঠান্ডা হয়ে যাইব। 50, 100, 200 মানুষ ওখানে পড়াশোনা করতেছে, ওখানে থাকবে, আপনি বুঝবেন যে কিরে মাদ্রাসা ছুটি নাকি, ঠিক না? মাসনা মাদ্রাসায় গেছেন কখনো? ওখানে
100-200 পোলাপান আছে, ওরা মাদ্রাসায় আছে, কিন্তু আপনি যায় বলবেন কিরে মাদ্রাসা ছুটি নাকি, মাদ্রাসা কি ছুটি? তার মানে ওখানে গেলে পরে আপনি কোনো যদি একটা ওই যে ঝিঝি পোকা আছে না, এই ঝিঝি পোকা যদি একটা পোকা যদি ডাকে এই 150 পোলাপানের ভিতরে কারো কথা শোনা যাইব না, এই ঝিঝি পোকার ডাক শোনা যাইব কেন? সুবহানাল্লাহ কন্যা। এগুলো ভালো কাজ করবেন তো ইনশাল্লাহ। ছাত্ররা সমাজের ভিতরে এরা চলবে, এরা যদি আলেম হয় এদের ভিতরে কোরআন ঢুকায় দিবেন ইনশাল্লাহ। এগুলো ভালো কাজ। এই কাজগুলো করলে রব্বুল আলামিন বলেন বান্দা আমি রব তোর সঙ্গে মোলাকাত দিয়ে দিব। ভালো কাজ করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাল্লাহ।